হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করেছি কিমা পরাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ পরাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। তো চলো দেখে নেওয়া যাক এই কিমা পরাটাটা আমি কিভাবে করেছি। তোমরা ভিডিওটির সঙ্গেই থাকো। আমি এখন কিমাটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ বা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি হালকা ব্রাউন কালার করে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমি দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি এবং মরিচ কুচি, কাঁচা মরিচ কুচিটা আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, দারচিনি এবং কাঁচামরিচের হালকা ঝাল ঝাল ফ্লেভার কিন্তু বেশ ভালোই লাগছে। এটা ভাজা হলে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এখানে আমি আদা পেস্ট দেব, রসুন পেস্ট সামান্য দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর জিরার গুঁড়া এবং চিলি ফ্লেক্স। ভিউয়ার্স, আমি আদা এবং রসুন পেস্ট দুটো একসঙ্গেই দিয়েছি। আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেন এখানে আমি দিয়ে দিব চিকেন কিমা। আমি চিকেনটা বাসাতেই কিমা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেন কিমা আছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিব। ভিউয়ার্স, আমি এটা ঢেকে রান্না করব না, আমি আলগা রেখেই রান্নাটা করব, কারণ চিকেন কিমা থেকে এমনিতেই পানি ছেড়ে দিবে। আর যদি ঢেকে দেই তাতে করে চিকেন কিমা থেকে আরও বেশি পরিমাণে পানি ছেড়ে দিবে। তাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রথমে চিকেন কিমাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর কিমা পরাটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আমি চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব টমেটো সস। এতে করে সুন্দর একটা কালারও আসবে আর স্বাদটাও আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে গোলমরিচের গুঁড়াটা সঙ্গে মিশে যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স আগে ব্যবহার করেছি মশলাটা কষানোর সময়, এখন আমি আবারও দিয়ে দিলাম। এতে করে কিমার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিকেন কিমাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আটা। নিয়ে নিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ আটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি একটু আটার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। তেল এবং লবণ দিয়ে আটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলে আটার মাখানোটা সুন্দর হয়। আর আমি যে আটাটা মাখিয়ে রাখবো এর ডোটাও অনেক স্মুথ হবে। আর যেহেতু কিমা পরাটা, এই পরাটাটাও বেশ ভালো হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি আটাটা খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। এতে করে আটাটা খুব সুন্দর সেট হবে আর সুন্দর মোলায়েম হবে। তো আমি আটাটা খুব ভালোভাবে মথে নিচ্ছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওগুলো তারা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আটা আমার ভালোভাবে মথা হয়ে গিয়েছে। আমি হাতে সামান্য তেল দিয়ে তেলটা উপরে মাখিয়ে নিয়ে ঢেকে দিয়ে রাখলাম। ঢেকে রেখে দিলাম ঘন্টাখানেকের জন্য। ফিরে এলাম ঘন্টাখানেক পর। আটার ডোটা খুব সুন্দর সফট হয়েছে। তারপরও আমি আরেকটু আটার ডোটা মথে নিচ্ছি।
আটাটা ভালোভাবে মথা হয়ে গেলে এখন আমি এগুলো ছোট ছোট লেচি করে নেব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে লেচি কেটে নেই, সেম একই পদ্ধতিতে এভাবে ছোট ছোট লেচি করে নেব। আমি এখন পাতলা রুটি তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি বানাই সেইভাবে রুটি বানাবো, কিন্তু আরও পাতলা করে আমরা এই রুটিটা বানিয়ে নেব। তো আমি প্রথমে লেচি নিয়ে ভালোভাবে একদম পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো কিমা। ভিউয়ার্স, আমি সামান্য শুকনো আটা দিচ্ছি এই কারণে, যাতে করে ফিরার সঙ্গে আটাটা লেগে না যায়, সেজন্য আমি হালকা শুকনো আটা দিয়ে দিচ্ছি। তো রুটিটা আমার অলমোস্ট পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এখন আমি কিমা দিয়ে দেব। রুটিটা আমি একদম বেশি বড় করে বানাইনি, কারণ আমি কিমা পরোটাটা বেশি বড় করে বানাবো না, সেজন্য আমি রুটিটাও অত বড় করে বেলে নিইনি। দিয়ে দিলাম কিমা পরোটা, দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি দুই সাইডে। ভিউয়ার্স, আমি ভাঁজটা ভালোভাবে বন্ধ করার জন্য, খুলে যাতে না যায় সেজন্য আমি এখানে সামান্য পানির মধ্যে দিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, আর সেটাই আমি ভালোভাবে উপর দিয়ে দিচ্ছি। এতে করে কিমা পরোটার মুখটা ভালোভাবে এঁটে যাবে, খুলে যাবে না। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে দেখিয়ে দেব। তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে একদম পাতলা করে রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে দেন এখানে আমি চিকেন কিমা দিয়ে দেব। রুটি বেলা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা। এভাবে আমি প্রতিটি চিকেন কিমা পরোটা বানিয়ে নেব। আমি চিকেন কিমাটা দিয়ে রুটিটা এখন ফোল্ড করে নিচ্ছি বা ভাঁজ করে নিচ্ছি, আর ভাজার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম এটা দিয়ে আমি কিমা পরোটার ভাজার মুখগুলো বন্ধ করে দিচ্ছি ভালোভাবে। এতে করে রুটিটা খুব সুন্দর সেট হয়ে থাকবে, আর ভাজতে গেলে খুলে যাবে না। তো ভিউয়ার্স, আমরা এভাবে কিমা পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারি। এটা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো খাবার। আমি এইভাবে সবগুলো চিকেন কিমা পরোটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিমা পরোটা। ভিউয়ার্স, পরোটাটা দেওয়ার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা পরোটাটা যে বানাই, যে ভাঁজটা দেই, সে ভাঁজটা সবসময় নিচের দিকে দিতে হয়। এতে করে ভাঁজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না বা খুলে যায় না। তো আমি পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। ভিউয়ার্স, কিমা পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে, একদম বালিশের মতো, আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে। যেহেতু কিমা পরোটা, তা একটা কিমার খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তোমরা এটা করলে অবশ্যই বুঝতে পারবে যে এটা খেতে কতটা সুন্দর বা কতটা ভালো লাগে, আর এই কিমা পরোটা এভাবে বানালে কতটা ভালো হয়। তো আমার কিমা পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে এই পরোটাটাও ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। হয়ে গেল কিমা পরোটা। তোমরা যারা এখনও কিমা পরোটা কখনো বানাওনি, তারা ঝটপট এভাবে বানিয়ে ফেলো। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বানাতে পারবে। আমি তোমাদের সুবিধার্থের জন্য একটি কেটে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্না তোমরা প্রথম নোটিফিকেশনেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।